দুনিয়া সৃষ্টি হবার অনেক অনেক আগে একজন রাজা ছিলেন। গৌরবের রাজা। সেই রাজা তোমার আমার কল্পনার চেয়ে বা কারো থেকে বা কোনো কিছুর চেয়ে অনেক উপরে। অনন্ত অসীমতায় তিনি ছিলেন একমাত্র রাজা, এবং তার রাজ্যই একমাত্র রাজ্য, নিখুঁত জ্ঞান, মহব্বত, আনন্দ এবং শান্তির রাজ্য। সেই রাজ্যের কোনো সূর্য বা তারার প্রয়োজন ছিল না, রাজা নিজেই এর আলো ছিলেন। যদিও সেই রাজ্যের আকার ছিল অসীম, তবুও এর বিষয়গুলি সীমাবদ্ধ ছিল। কেউ কেউ বলে যে রাজার কোনো বিষয় ছিল না, নাকি ছিল? এই রাজার প্রথম রহস্য হল তার একক অস্তিত্বে তিনি কখনোই একা ছিলেন না। তাই তিনি তার জীবন অন্যান্য বুদ্ধিমান প্রাণীর সাথে উপভোগ করতে চেয়েছিলেন। তাই এই ভালো এবং জ্ঞানী রাজা দারুণ বুদ্ধিমত্তা সম্পন্ন লক্ষ লক্ষ রুহ নিয়ে বেহেশতি রাজ্য বানালেন, যাদেরকে বলা হয় ফেরেশতা। তিনি তাদের সকলের নাম জানতেন এবং তিনি চেয়েছিলেন যে তারাও তাকে জানুক। রাজার সাথে এই জীবন ছিল সীমাহীন রোমাঞ্চময়। কিন্তু রাজা ফেরেশতাদের চেয়ে বেশি কিছু চাইলেন। তাই তিনি সময়, স্থান এবং বস্তুর রাজ্য সৃষ্টি করলেন। মনোমুগ্ধ বিশ্বে একটি উজ্জ্বল গ্রহ, যা আশ্চর্য প্রাণী সমাজের ঘর হবে, যাদেরকে মানুষ বলা হয়। ফেরেশতা থেকে তারা ভিন্ন। মানুষের পরিবার দুটি সত্তা দিয়ে তৈরি হয়েছে, পুরুষ এবং নারী। ফেরেশতাদের মতোই তাদের সাথেও রাজা তার জীবন উপভোগ করতে চেয়েছেন। তারপর কিছু একটা ঘটল, খুবই ভয়ানক। সেই রাজ্যে বিদ্রোহ দেখা দিল। প্রথমে বেহেশতে, তারপর দুনিয়ায়। একজন বিদ্রোহী ফেরেশতা মানুষকে কৌশলে ফেলে দুনিয়ার রাজ্য কেড়ে নিল। কিন্তু রাজা তাতে আশ্চর্য হননি। রাজার মনের খুব গভীরে উদ্ধারের একটি পরিকল্পনা ছিল, যা খুব বড় এবং রহস্যময়, অসীম আর সুদূর প্রসারী, যা পূরণ করতে তার হাজার হাজার বছর লাগবে। অনন্তকালীন রাজার কাছে এর বেশি আর কি চাইতে পারো? তিনি চিরকাল জীবিত।